স্যার এগুলো সব মিথ্যে কথা লিখেছে স্যার, আমি সত্যি কিছু বলিনি কাউকে। তাড়াহুড়োর মধ্যে স্ক্রিপ্টটা রেডি করতে পারোনি তাই না? অর্জুন এইখানে এই যুক্তিটা আর একটু কনভিন্সিং হতে পারতো না? এবারে এমনি এমনি নাম উঠে গেল তোমার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু জানি না আর কিচ্ছু বলিনি আমি কাউকে। তুমি তুলসী মাকে অগ্নি পরীক্ষা দিতে বারণ করেছিলে, হ্যাঁ কি না? হ্যাঁ করেছিলাম। ব্যাস 4 8 হয়ে গেল। জামাইবাবু আপনি খাল কেটে কত বড় একটা কুমির বাড়িতে রেখেছিলেন তার প্রমাণ পেলেন তো? হ্যাঁ স্যার আমি বারণ করেছিলাম ঠিকই, কিন্তু স্যার সেটা তুলসীর সম্মান রক্ষার্থে। কিন্তু স্যার এই পরিবারের কোনো কথা আমি কোথাও লিক করিনি স্যার। পরিবার? কিসের পরিবার? অর্জুন এটা আমার পরিবার, এটা আমাদের পরিবার, এটা তোমার পরিবার নয় অর্জুন। তুমি যদি আজকে এই পরিবারের একজন মনে করতে তাহলে আজকে এই গোটা পরিবারের এত বড় সর্বনাশটা করতে পারতে না। ওই তোমার চোখে হয়তো আমি এই পরিবারের কেউ নই, কিন্তু আমি সেটা মানি না। সেই জন্য যতবার এই পরিবারের উপর বিপদ এসছে আমি প্রথমে এগিয়ে গেছি স্যার। আমি কেন এই পরিবারের ক্ষতি চাইবো স্যার? প্রথমত তুমি এটা কেন করেছো, কি কারণে করেছো সেটা তুমি খুব ভালো করে জানো অর্জুন। দ্বিতীয়ত ক্ষতি যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ঋষিকেশের পলিটিক্যাল ক্যারিয়ারটা এক্ষুনি শেষ হয়ে যেতে পারে। এই কদিন আগে পার্টি ফান্ডের অতগুলো টাকা চোট গেল, আর আজ এই অবস্থা। কেন অর্জুন, কেন তুমি জেনে শুনে আমাদের পরিবারের এত বড় ক্ষতি করতে চাইছো? আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। আচ্ছা তুলসী, তুমিও কি মনে করো আমি এই কাজটা করতে পারি? তুলসী আবার কি বলবে? সব প্রমাণ তো চোখের সামনে। এগুলো সব মিথ্যে স্যার, বিশ্বাস করুন আমি এই কাজ করিনি। যে কাজ করেছে সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে প্লিজ অবিশ্বাস করবেন না স্যার। বেশ, তোমাকে বিশ্বাস করতে পারি, তবে আমাকে বা আমাদের বিশ্বাস করানোর দায়িত্ব তোমার। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কোনো অন্যায় করনি। কি করে করবে সেটা তোমার ব্যাপার। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিলাম। এই 2 ঘন্টার মধ্যে তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে ভালো, না হলে তোমার এগেইনস্টে আমি স্টেপ নিতে বাধ্য হব। দেখো বাবা, প্রমাণ জোগাড় করতে গিয়ে পালানোর চেষ্টা করো না। হ্যাঁ বাছাদন, তুমি চলো ডালে ডালে, আর আমি সিকিউরিটি গার্ডে বলে রাখছি, বাড়ি থেকে এক পা বেরোনোর চেষ্টা করলে না হাত পাবে। শোনা ছেলে। বাবা, বাবা এবার কি হবে? তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে না মা। ঋষিকেশ, কি কি বলছো তুমি এসব? ও অগ্নি পরীক্ষা না দিলে এই পরিবারের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। যা হবার তা হবে। মিডিয়ার কাছে আমাদের প্রমাণ করতে হবে যে ওরা ভুল খবর ছেপেছে। যাই হোক, একটা কথা বলি, রাগ করবেন না প্লিজ। হ্যাঁ, এত বছর রাজনীতিতে থেকেও আপনি ঠিক মিডিয়াকে চিনতে পারলেন না। যেই মোমেন্টে আপনি এমন কিছু বলবেন সেই মোমেন্টে মিডিয়ারা ভেবে নেবে যে আপনি বিপদে পড়ে এই ডিসিশনটা নিচ্ছেন আর কি। তাহলে উপায় কি? কারণ মিডিয়া তো তোমার কোনো কথাই বিশ্বাস করবে না ড্যাড। একটা উপায় আছে ড্যাড। উপায়টা হলো, যেহেতু অগ্নি পরীক্ষা তুলসীর, তাই তুলসী মিডিয়াকে যা বলবে মিডিয়া সেটাই বিশ্বাস করবে। মিডিয়া যেহেতু ধরেই নিয়েছে যে তুলসী ভিকটিম, তাই একমাত্র তুলসীই পারে ভিকটিম কার্ডটা প্লে করতে। হ্যাঁ, তুলসী যদি মিডিয়ার কাছে স্বীকার করে যে এই অগ্নি পরীক্ষাটা মিথ্যে, তাহলেই ড্যামেজ কন্ট্রোল করা যাবে, আদারওয়াইজ কোনোভাবে পসিবল না। আচ্ছা বলছি, তুলসী কি এটা বলতে রাজি হবে? তেল তুলসী পাতা? কেন রাজি হব না? আমি বলবো, এই পরিবারের মঙ্গলের জন্য যা যা করতে হয় আমি ঠিক করব। বাবা, বাবা আপনি প্রেস ডাকুন। মিডিয়ার সামনে আপনার ইমেজ আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। তুমি
তুমি সত্যিই আমার মেয়ে, সত্যিই আমার মেয়ে। ওয়েল প্লেড। যেটা ভেবেছিলাম সেটাই হলো। আলটিমেটলি ড্যাডের কোনো ক্ষতি হবে না, কিন্তু অর্জুনের ক্ষতি কেউ আটকাতে পারবে না। তুমি আমার ক্রেডিট কার্ডে লিমিট বেঁধে দিয়েছিলে, তাই না অর্জুন? এবার আমি তোমাকে 12টার ঘরে বাঁধলাম। তোমার যে 12টা বেজে গেল ব্রাদার, এবার চেক অ্যান্ড মেট। খবরটা মিডিয়া অবধি পৌঁছলো কি করে? আমি তো কাউকে কিছু জানাইনি। টেনশন হচ্ছে অর্জুন? করো করো, মন দিয়ে টেনশন করো। তোমার জন্য আমি অনেক টেনশন করেছি। তুমি কখন কি করো না করো সেই ভেবে ভেবে অনেক দিন ধরে ভয়ে ভয়ে দেখেছি। তুমি আমার থেকে আমার তুলসীকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছো। এবার তো আমি তোমার জীবন থেকে তোমার সুখ শান্তি সব কেড়ে নেবই। সবে তো শুরু অর্জুন। এবার যে জমিয়ে শীত পড়বে, শীতে তোমার মুখোশ খুলে যাওয়ার ভয়ে টেনশনে তোমার হাত পা ঠান্ডা হয়ে যাবে। হ্যালো, আমি অর্জুন বলছি। আচ্ছা, দিনকাল পত্রিকার সাংবাদিক মৈত্রী রয়ের নাম্বারটা কি তোমার কাছে আছে? হ্যাঁ, আমাকে একটু টেক্সট মেসেজ করো তো। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। না না না, আমি ভয় পাচ্ছি কেন? আমি তো অর্জুনের মোবাইলেই ওই সাংবাদিকের সাথে কথা বলেছি। আমার তো ধরা পড়ার কোনো চান্স নেই। হ্যালো। হ্যালো, মৈত্রী রায় বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি অর্জুন চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম, মন্ত্রী ঋষিকেশ রয় বর্মনের ছেলের বউ মানে তুলসী রয় বর্মনের অগ্নি পরীক্ষা রিলেটেড কোনো ইনফরমেশন তো আমি আপনাদের দিইনি। তাহলে আপনি আমার নামটা পেপারে দিলেন কি করে? মানে কি বলছেন আপনি? আপনি না বললে আমি জানবো কি করে? আমি তো সেটাই জানতে চাইছি, আপনি জানলেন কি করে? সরি, আমি বুঝতে পারছি না আপনি কেন এই প্রশ্নটা করছেন। গতকাল রাতেই তো আমি আপনাকে ফোন করেছিলাম, আর তখনই আপনি আমাকে সব বললেন। এত তাড়াতাড়ি সব বলে গেলেন, এটা কি বিশ্বাস করা যায়? আপনি কেন মিথ্যে কথা বলছেন? আপনার সাথে আমার কোনো কথা হয়নি। আমি মিথ্যে কথা বলছি না, মিথ্যে আপনি বলছেন। কেন বলছেন তা জানি না। সরি, আমি একটা মিটিংয়ে আছি, এখন রাখলাম। হ্যালো হ্যালো, গতকাল রাতে উনি আমাকে ফোন করেছিলেন, কিন্তু কখন? হ্যাঁ, সত্যি তো উনি আমাকে ফোন করেছিলেন। 1 মিনিট 15 সেকেন্ড কথা হয়েছে, কিন্তু আমি তো, কে আমার ফোন নিয়েছিল? কে ওখানে? কে? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমাকে ডাকতে এসেছিলাম। বাড়ি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে, তুলসী প্রেসের সামনে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করবে, আর সেখানে তোমাকেও কথা বলতে হবে। তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। এই কথাটা বলার জন্য অগ্নি নিজে আমার ঘর অব্দি এলো। কোনো কাজের লোককেও তো পাঠাতে পারতো। কোনোভাবে এটা অগ্নির কাজ নয় তো? উফ, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। এই অর্জুনের জন্য তো মনে হচ্ছে আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। ভেস্তে যাবে? হ্যাঁ, সব কিছু তো অলরেডি ভেস্তে গেছে। তোর কি মনে হয় তুই তুলসীর অগ্নি পরীক্ষা কেন কোনো পরীক্ষা নিতে পারবি না? যাই হোক, তোকে সেই সব কিছু পারতে দেবে না। এই নাটাকেই হ্যাঁ করতে হবে।
যেভাবেই হোক। কি করে বল? হ্যাঁ হ্যাঁ, তোর কি মনে হয় তুই জামাইবাবুকে রাজি করাতে পারবি? না, ঋষিকেশকে পারবো না, কিন্তু তুলসীকে পারবো। কিভাবে? যেভাবেই হোক তুলসীকে জিততে দিলে চলবে না। ব্ল্যাকমেল করে হোক, থ্রেট করে হোক, এইটা আমাকে পারতেই হবে। এত দূর এগিয়ে কি আমি আর পিছিয়ে আসতে পারবো না। অর্জুনের একটা ব্যবস্থা করতে হবে, তাহলেই তুলসীকে হাতের মুঠোয় আনতে পারবো আমি। এই অর্জুন হলো তুলসীর ব্যাকবোন। ব্যাকবোনটা ভেঙে গেলে তুলসী সোজা হয়ে আর দাঁড়াতে পারবে ভাবছিস? পারবে না। ওকে আমি সোজা হয়ে দাঁড়াতেও দেব না, আর বাঁচতেও দেব না। দি ভাই, বলছি প্রেশার লোক তো এসে গেছে, জামাইবাবু কলিং, নো ওয়ান। ওকে, ওটা এভরিওয়ান। সেম। নমস্কার, বলুন আপনাদের কার কি জানার আছে? আচ্ছা ঋষিকেশ বাবু, আপনি বহুদিন ধরে রাজনীতিতে রয়েছেন। আপনাকে দেখে একজন সেন্সিবল মানুষ বলেই মনে করা হয়। আপনি সমাজ কল্যাণ মন্ত্রী হয়েও আপনার বাড়িতে অগ্নি পরীক্ষার মতো পুরনো আমলের কুসংস্কারকে আপনি কিভাবে প্রশ্রয় দিচ্ছেন? সমাজ কল্যাণ মন্ত্রিত্বের সাথে সাথে আপনি তো নারী কল্যাণ দপ্তরেরও মন্ত্রী। সেখানে আপনি নিজের বৌমার অগ্নি পরীক্ষা নিয়ে কি ধরনের নারী কল্যাণে এক্সাম্পল সেট করতে চাইছেন? আজ যেখানে বিজ্ঞান এতটা এগিয়ে আছে, সেই যুগে দাঁড়িয়ে একটি মেয়েকে অগ্নি পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আমরা কি এখনো সেই সত্য যুগেই পড়ে আছি? ঋষিকেশ বাবু, আপনি নিশ্চয়ই নিজেকে জাস্টিফাই করতে চান, আর সেই কারণে প্রেস কনফারেন্স ডেকেছেন, আর তাই আমরা এসেছি। আপনার এই বিষয়ে কি মতামত দয়া করে বলুন। আমি বলছি, দেখুন, বাবা কখনো এরকম কাজ করেনি, আর ভবিষ্যতেও করবে না, এটাই আমার বিশ্বাস। কিন্তু আপনার কথার সাথে আজ পেপারে যে খবরটা বেরিয়েছে তা তো মিলছে না। হ্যাঁ, মিলছে না, কারণ এই খবরটা মিথ্যে। বাবা কখনো এরকম কাজ করতেই পারেন না। যেই সাংবাদিক এই রিপোর্টটা লিখেছেন, তিনি শুধুমাত্র বাবাকে অসম্মান করবেন বলেই লিখেছেন। আপনি অন ক্যামেরায় বলছেন সব মিথ্যে। আপনি কি ঋষিকেশ বাবুর মান সম্মান বাঁচাতে মিথ্যা বলছেন? দেখুন, উনি আমার শ্বশুরমশাই ঠিকই, তবে নিজের মেয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসেন। তাই হঠাৎ করে আমাকে উনি কেন অগ্নি পরীক্ষা দিতে বলবেন? আর আপনারাই বা কিভাবে এটা বিশ্বাস করছেন? আর তাছাড়া আপনারা এত বছর থেকে বাবাকে দেখছেন, এত বছর ধরে উনি শুধু মানুষের ভালো করে এসেছেন। আজ অবধি কখনো কোনো দুর্নীতিতে ওনার নাম জড়াননি। তাহলে এবার আপনারাই বলুন, হঠাৎ করে উনি কেন মেয়েদের অগ্নি পরীক্ষার মতো একটা কনসেপ্টকে প্রশ্রয় দেবেন? বলুন। কিন্তু ঋষিকেশ বাবুর আত্মসহায়ক অর্জুন চক্রবর্তী নিজেই খবরটা মিডিয়াকে জানিয়েছেন। এসব মিথ্যে। আমার কোনো সাংবাদিকের সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি। আর আমার মনে হয় কেউ আমার ফোনটা হ্যাক করে এসব বাজে খবরগুলো মিডিয়ার কাছে ছড়িয়েছে, যাতে খুব সহজেই স্যারের বদনাম করা যায়। আর সামনে ইলেকশন, কাজেই এই খবরগুলো বাজার গরম করবে, খুব স্বাভাবিক। আর বিরোধী পার্টিরও তো সুবিধা হবে, তাই না? কাজে এগুলো পুরোটাই ষড়যন্ত্র।